সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের আঞ্চলিক জলসীমা বা জাতীয় স্বার্থের সামান্যতম লঙ্ঘনও সহ্য করা হবে না। মঙ্গলবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকবরজাদেহ এই নতুন সমর পরিকল্পনার কথা জানান। তিনি জানান, ইরান এখন জাস্ক ও সিরিক উপকূল থেকে শুরু করে কেশম দ্বীপ এবং গ্রেটার তুনব দ্বীপের বাইরের বিস্তৃত এলাকাকেও হরমুজ প্রণালীর কৌশলগত অংশ হিসেবে গণ্য করছে। তিনি এই পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে বলেন, আগে এই প্রণালীর কার্যকর বা অপারেশনাল পরিসর ছিল মাত্র 20 থেকে 30 মাইল। বর্তমানে তা বাড়িয়ে 200 থেকে 300 মাইল বা প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছে, যা একটি অপারেশনাল ক্রিসেন্ট অঞ্চলে পরিণত হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের জন্য ইরান নির্ধারিত একটি বিশেষ করিডোর ব্যবহার করতে হবে। যদি কোনো জাহাজ বা নৌযা নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়, তবে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আকবরজাদেহ আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ বা জাতীয় স্বার্থে আঘাত সহ্য করা হবে না। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের পর থেকে ইরান এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজগুলো এই কৌশলগত জলপথে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভাঙার চেষ্টা চালিয়েছিল। তবে তারা যখনই ইরানি জলসীমার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছে, তখনই ইরানের পক্ষ থেকে সরাসরি গোলাবর্ষণ করা হয়েছে। ইরানি বাহিনীর এই তীব্র প্রতিরোধের মুখে মার্কিন জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়। ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাসিফাইড গোয়েন্দা মূল্যায়ন বলছে ভিন্ন কথা। গত ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং উৎক্ষেপণ ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মে মাসের গোয়েন্দা তথ্যে দেখা গেছে, ইরান তার 33টি কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টির ওপর অপারেশনাল নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এই ঘাঁটিগুলো বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। গোপন এই মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানানো হয়েছে, ইরান তাদের যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্র মজুদ এবং মোবাইল লঞ্চারের প্রায় 70% এখনও ধরে রেখেছে। দেশজুড়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় 90% এখন আংশিক বা সম্পূর্ণভাবে অচল। এই গোয়েন্দা তথ্য নিয়ে প্রশ্ন তোলা হলে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ইরানের সক্ষমতা পুনরুদ্ধারের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরান খুব ভালো করেই জানে তাদের বর্তমান বাস্তবতা টেকসই নয়। মুখপাত্র বলেন, যারা মনে করেন ইরান তাদের সামরিক শক্তি পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্তিতে আছেন, না হয় তারা আইআরজিসির মুখপাত্র হিসেবে কাজ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে দাবি করে আসছিলেন যে তাদের হামলায় ইরানের সমর শক্তি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ট্রাম্প একে বিজয় হিসেবে প্রচার করলেও বাস্তবে দেখা গেছে ইরান কমপক্ষে 100 দফায় যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর লক্ষ্যবস্তু ও ইসরায়েলি ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি জানিয়েছিলেন, যুদ্ধবিরতি চলাকালীন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার তৈরির গতি যুদ্ধের আগের চেয়েও বেশি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আমেরিকান জায়নিস্ট শত্রুপক্ষকে অবশ্যই ইরানি জাতির বৈধ ও চূড়ান্ত অধিকারগুলো মেনে নিতে হবে। অন্যথায় কূটনৈতিক অঙ্গন এবং রণক্ষেত্র উভয় ক্ষেত্রেই তাদের বারবার পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হবে। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের যৌক্তিক ও চূড়ান্ত অধিকারগুলো নিশ্চিত না করে শত্রুপক্ষ যে চোরাবালি আটকে গেছে তা থেকে তারা নিজেদের উদ্ধার করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক দক্ষতা উভয় ক্ষেত্রেই উচ্চ সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তিনি আরও বলেন, শত্রু যদি কূটনীতির মাধ্যমে ইরানের ন্যায্য দাবিগুলো মেনে না নেয়, তবে সামরিক ময়দানে তাদের অতীতের পরাজয়ের পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, বর্তমান আঞ্চলিক বাস্তবতা বিশ্লেষণ করলে শত্রুপক্ষের পরাজয় একটি অনিবার্য বিষয়। ইরান এই চাপিয়ে দেওয়া যুদ্ধে চূড়ান্ত বিজয়ী হবে। শত্রুপক্ষের যে কোনো নতুন হুমকি বা আগ্রাসনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যে কোনো ধরনের লঙ্ঘন বা আগ্রাসনের বিরুদ্ধে এমন সিদ্ধান্তমূলক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে যা শত্রুদের অনুশোচনায় ভোগাবে। তালাইনিক সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মার্কিন জাহাজ ও নৌযানগুলোর বারবার পিছু হটার ঘটনা ইরানের সশস্ত্র বাহিনীর সংকল্প ও সক্ষমতারই বহিঃপ্রকাশ। তিনি জানান, আইআরজিসি এবং সেনাবাহিনী যে কোনো আগ্রাসন রুখে দিতে এবং অনুতপ্ত হওয়ার মতো কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর তেহরান জানিয়েছে, ওয়াশিংটন আসলে প্রকৃত শান্তি চায় না, বরং তারা ইরানকে আত্মসমর্পণ করাতে চায়। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পেশ করা শান্তি পরিকল্পনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছেন। মূলত এটি কোনো দাসত্ব বা আত্মসমর্পণের দলিল নয় বলে। গরিবাবাদী তার বার্তায় স্পষ্ট করে বলেন, অপমান, হুমকি এবং বল প্রয়োগের মাধ্যমে কখনো প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি আরও বলেন, যে পক্ষ সরাসরি যুদ্ধ, অবরোধ, নিষেধাজ্ঞা এবং পাশবিক শক্তির মাধ্যমে হুমকি প্রদানে ভূমিকা রেখেছে, তারা যখন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে কেবল এটি আত্মসমর্পণের চিঠি নয় বলে, তখন পরিষ্কার হয়ে যায় যে তাদের মূল লক্ষ্য শান্তি নয়, বরং তারা হুমকি ও চাপের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দিতে চায়। একটি টেকসই চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের পক্ষ থেকে কিছু নীতি পুনর্ব্যক্ত করেছেন এই সিনিয়র কূটনীতিক। তিনি জানান, ইরানের দাবিগুলো কোনো উচ্চাভিলাষী চাহিদা নয়, বরং এগুলো যে কোনো চুক্তির ন্যূনতম প্রয়োজনীয়তা। এর মধ্যে রয়েছে যুদ্ধের স্থায়ী অবসান এবং এর পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান, অবরোধ প্রত্যাহার, অবৈধ নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া এবং ইরানের সার্বভৌম অধিকারের প্রতি সম্মান প্রদর্শন। গরিবাবাদী বলেন, জাতিসংঘের চার্টার অনুযায়ী একটি অবৈধ যুদ্ধ বন্ধ করার জন্য এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুদ্ধের অবসান এবং একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হল যুক্তরাষ্ট্রের হুমকি, উস্কানি এবং ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতার অভাব। মঙ্গলবার তেহরানের নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস মোৎসফেল্ট গ্রাফিকের নেতৃত্বাধীন একটি কূটনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ইসলামাবাদ আলোচনার বর্তমান অগ্রগতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বৈঠকে বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল মার্কিন পক্ষের চরমপন্থী মনোভাব, হুমকিমূলক ভাষা এবং সদিচ্ছার অভাব। হরমুজ প্রণালীতে বর্তমান উত্তেজনার বিষয়ে আরাকচি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, প্রণালীর অস্থিরতা মূলত ইরান বিরোধী সামরিক আগ্রাসনের ফলাফল। যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরও মার্কিন বাহিনী ইরান বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখে বারবার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক নজিরবিহীন মোড় নিয়েছে আঞ্চলিক রাজনীতি। রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল এর পৃথক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযান চালায়। সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদ এই পদক্ষেপ নেয়। প্রতিবেদনে বলা হয়, আধুনিক ইতিহাসে এটি ছিল ইরানের ভূখণ্ডে সৌদি আরবের প্রথম সরাসরি সামরিক আগ্রাসন। হামলার পর রিয়াদ আনুষ্ঠানিকভাবে তেহরানকে বিষয়টি অবহিত করে এবং সতর্ক করে যে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এই চরম উত্তেজনার পর দুই দেশের মধ্যে নিবিড় কূটনৈতিক আলোচনা শুরু হয়, যা শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করার একটি সমঝোতায় রূপ নেয়। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতও গত এপ্রিলের শুরুতে ইরানের ওপর গোপন বিমান হামলা চালায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত ইরানের একটি তেল শোধনাগারে আমিরাত হামলা চালায়। এই হামলার ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং শোধনাগারটির উৎপাদন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আমিরাত সরকার প্রকাশ্যে এই অভিযানের কথা স্বীকার না করলেও ইরান সেই সময় জানিয়েছিল তাদের শোধনাগারটি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে।
এর জবাবে ইরান আমিরাত ও কুয়েতে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানি বাহিনী আমিরাতের ভূখণ্ডে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যার ফলে আমিরাতের পর্যটন, বিমান চলাচল এবং আবাসন খাতে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়। একটি ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থাকা ৩ ইসরায়েলি সেনা হঠাৎ খুব ক্ষীণ একটি গুঞ্জন শুনতে পান। শব্দের উৎস বুঝে ওঠার আগেই চোখের পলকে সামনে চলে আসে একটি ড্রোন। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় চারপাশ। এতে ঘটনাস্থলেই এক সেনা নিহত এবং ৬ জন আহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর ক্রমবর্ধমান ড্রোন যুদ্ধের একটি প্রতীকী চিত্র মাত্র। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গেরিলা অভিযানে ড্রোনকে এখন প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হিজবুল্লাহ। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো এগুলোতে থাকা ফাইবার অপটিক কেবল। সাধারণত ড্রোন রেডিও তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে অকেজো করা সম্ভব। কিন্তু হিজবুল্লাহর এই ড্রোনগুলো কয়েক কিলোমিটার লম্বা তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে, ফলে ইসরায়েলের উন্নত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এই ড্রোনকে থামাতে পারছে না। অপারেটর লাইভ ভিডিও ফিড দেখে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছেন। ইসরায়েলের সুরক্ষিত মার্কাভা ট্যাঙ্কের ডিফেন্স সিস্টেমকেও এটি ফাঁকি দিতে সক্ষম। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের শেষের দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের পথ বাধাগ্রস্ত হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় হিজবুল্লাহ এখন স্থায়ীভাবে ড্রোন উৎপাদনে জোর দিয়েছে। প্রতিটি ড্রোন তৈরিতে খরচ হচ্ছে মাত্র $৩০০ থেকে $৪০০। 3D প্রিন্টিং এবং বাজারে সহজলভ্য ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহার করে এগুলো তৈরি করা হচ্ছে। বিলিয়ন ডলার মূল্যের আয়রন ডোম সিস্টেম থাকার পরও ইসরায়েল এই ক্ষুদ্র ড্রোনগুলো শনাক্ত বা ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনারা ব্যক্তিগত রাইফেল দিয়ে ড্রোনগুলো গুলি করে নামানোর চেষ্টা করছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা স্বীকার করেছেন, তারা এই ড্রোন হুমকি মোকাবেলায় নতুন প্রযুক্তি তৈরির চেষ্টা করছেন। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি বলেন, ফাইবার অপটিক ড্রোনগুলোকে জ্যাম করা অসম্ভব এবং এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। হিজবুল্লাহর এই ড্রোনগুলোর পাল্লা কয়েক ডজন কিলোমিটার হওয়ায় ইসরায়েল তাদের তথাকথিত বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। আগে হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ভয়ে ইসরায়েল সীমান্ত থেকে ১১ কিলোমিটার অঞ্চলকে বাফার জোন মনে করত, কিন্তু এখন ড্রোনের কারণে সেই ধারণা উলটপালট হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।